গুণ ছিল, নাম তার আব্দুল কাদের জিলানী। নাম তার আব্দুল কাদের, নাম কি শুনেননি কখনো? আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, মা আমি যে কোরআন শিখতে যাব, হাদিস শিখতে যাব দূরের দেশে। তখনকার সময় সফরের জন্য কোনো এয়ারকপ্টার ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, প্রাইভেট কার ছিল না। সফরে কেমনে যাবে? হয়তো পায়ে হেঁটে যাবে, আর না হয় গাধার পিঠে চড়ে যাবে, কিংবা উটের পিঠে চড়ে যাবে, অথবা খচ্চরের পিঠে চড়ে যাবে, কোনো একরকম যাবে আর কি। ওইটা ছিল তখনকার সিস্টেম। তো আব্দুল কাদের জিলানী শিশু মানুষ, মায়ের কাছ থেকে বিদায় নিলেন, মা আমি যে দূরের দেশে যাব কোরআন কিতাবের জ্ঞান শেখার জন্য। তখনকার সময়ে শিক্ষা অর্জনের জন্য বাড়ি থেকে বের হলে একেবারে কমপ্লিটলি শিক্ষাটা প্রপারলি অর্জন করার পরে তারপর বাড়িতে ফিরে আসা। আজকালের মতো না যে এখন বাজিতপুর থেকে ছেলেকে বাসে উঠিয়ে দিয়েছেন, ও যাবে মহাখালী কিংবা উত্তরাতে বাসা পড়বে, পরের দিন আবার সকালে হাজির বাড়িতে। এই সিস্টেম ছিল না। পড়া করতে যাবে, শিক্ষা অর্জন করতে যাবে, পড়ালেখা কমপ্লিট, তারপর বাড়িতে আসবে, এর আগে কোনো আশা আসি নেই। তো মাকে বললেন, মা আমি তো যাব এলেম শিখার জন্যে, আমাকে কি দেবে তুমি? মা চোখের পানি ছেড়ে বলে, বাবারে তোকে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই। আব্দুল কাদের জিলানীর মা, তিনি এক ঘরে চাকরানি ছিলেন। চাকরানি বুঝেন আপনারা? কথা বলে না, কাজ করে আরেকজনের ঘরে। তো আব্দুল কাদের জিলানীর মা আরেকজনের ঘরে কাজ করতেন আর কি। তো আরেকজনের ঘরে কাজ করে মহিলা মানুষ, এতে যে কয়েকটা পয়সা হয়, এই পয়সা দিয়ে সংসারটা চালানোই তো দায়। কোন রকম বাবা আমি তোকে লালন পালন করে এইটুকু করেছি, এখন পয়সা অতিরিক্ত তোকে কোত্থেকে দেব, আমার যে কোনো পুঁজি নেই। এই কথা বললেন ছেলেকে। সর্বশেষ বিদায় দেওয়ার সময় বললেন, বাবা তোকে একটা কথা বলি, আমি সারা জীবনে তোর বড় করে লালন পালন করে অল্প কয়েকটা টাকা আমি জমিয়েছি, 40টা স্বর্ণ মুদ্রা, 40টা দিনার। বাংলাতে আমাদের বোঝার সহজের জন্য বলি 40টা টাকা। বলেন কয়টা টাকা? 40 টাকা বের করলেন, বের করে বললেন, বাবা এটা একমাত্র আমার সম্বল, এটা আমি তোকে দিয়ে দিচ্ছি, আল্লাহর রাস্তায় তুই পড়তে যাবি, কোরআন কিতাব শিখতে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ছোট মানুষ মনে মনে চিন্তা করছেন, দিয়ে যে দিচ্ছি 40টা টাকা, এটাই তো একমাত্র পুঁজি, যদি সে হারিয়ে ফেলে ছোট মানুষ, অথবা যদি চুরে নিয়ে যায়, কিংবা যদি ডাকাতে নিয়ে যায়। আরে চোর ডাকাতের ভয় আছে না নাই? চোর ডাকাতের বড় ভয়। তখনকার সময় চোর ডাকাত ছিল এক সিস্টেমের, আর বর্তমান যুগে চোর ডাকাত হয়ে গেছে আরেক সিস্টেমের। কথা কয় না? আরে জোরে বলেন না। তখনকার সময়ের চোর ডাকাত ওরা নিজেদেরকে অপরাধী মনে করতো যে আমরা চোর, আমরা ডাকাত। আর এখনকার যুগের যে চোর ডাকাত, সেই ট্রাই পড়া, সেই কোট পড়া, দেখতে কত বড় বাবু, কত বড় সুন্দর অফিসার মানুষ, অথচ তার পুরা লেবাসের আড়ালে সে মস্ত বড় একটা চোর। তো দোস্ত আব্দুল কাদের জিলানী মায়ের কাছ থেকে তো বিদায় নিলেন, মা 40টা স্বর্ণ মুদ্রা দিলেন বাবাকে। আবার চিন্তা করলেন যদি হারিয়ে ফেলে, অথবা চুরি নিয়ে যায়, কিংবা ডাকাতে নিয়ে যায়, একমাত্র সম্বল, তাহলে কি হবে? বললেন, শোন বাবা একটা কাজ কর, তোর কাপড়, তোর গায়ে যে জামাটা, জামাটা উল্টিয়ে ধর। এই যে দেখেন আমার গায়ে জামাটা, মনে করেন এভাবে উল্টিয়ে ধরেছে। তো আব্দুল কাদের জিলানী উল্টিয়ে ধরলেন, আর মা 40টা স্বর্ণ মুদ্রা এখানে রাখলেন, রেখে একটা কাপড়ের পট্টি দিয়ে চতুর্দিকে সুই দিয়ে সেলাই করে দিলেন। কথা কি বুঝেন না আপনারা? 40টা স্বর্ণ মুদ্রা কাপড় উল্টিয়ে ভিতরে রেখে এটার উপরে আলাদা আরেকটা কাপড় দিয়ে চতুর্দিকে সুই দিয়ে সেলাই করে ফেললেন। এখন কি হারাবে? কথা বলে না। চোর কি সহজে টের পাবে? ডাকাত টের পাবে? দিয়ে দিলেন। তো যেই কথা কথা আছে গ্রামে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তো রাস্তায় ডাকাতে ধরেছে, একসাথে অনেক লোক যাচ্ছিল কাফেলায়, ডাকাতে ধরেছে। তো ডাকাতের একটা ধর্ম আছে, ডাকাতের ধর্ম হলো ধরেই সাইজ করে ফেলা, আতঙ্ক ছড়াবে, ত্রাস সৃষ্টি করবে, মানুষের মনে ভয় সৃষ্টি করবে, যেন মানুষ ভয়ে ভয়ে কোনো কিছু না লুকায়, আড়াল না করে। তো এটা হচ্ছে। আব্দুল কাদের জিলানীকে দেখলেন যে একেবারে ছোট একটা মানুষ, ওর সাথে কিছুই নাই, ওরে মারলেই বা কি হবে। তো এক ডাকাত তাকে ধরেছে, ধরে লিডারের কাছে নিয়ে গেছে, সর্দারের কাছে নিয়ে বলে, সর্দার এই যে একটা ছোট বাচ্চা, সাথে ওর কিছুই নেই, ওরে মেরেও কোনো লাভ নেই, ধরে আপনার কাছে নিয়ে আসলাম। তো আব্দুল কাদের জিলানীকে ধরে যখন নিয়ে গেছে, ডাকাত দলের লিডার আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা তোর সাথে কি কোনো টাকা পয়সা আছে? আব্দুল কাদের জিলানী
দিব্যি উত্তর দিচ্ছে, হ্যাঁ চাচা আমার সাথে টাকা পয়সা আছে। ডাকাত তো নড়ে চড়ে বসেছে। আচ্ছা কত টাকা আছে? বলে 40টা স্বর্ণ মুদ্রা। আবার তো সে আরেকটু নড়ে চড়ে বসেছে। আরে কই তোর 40 স্বর্ণ মুদ্রা? আব্দুল কাদের জিলানী কাপড় উল্টিয়ে দেখায়, এই যে দেখেন এখানে, এর ভেতরে আছে 40টা স্বর্ণ মুদ্রা। আমার মা কাপড়ের পট্টি লাগিয়ে সুই দিয়ে সেলাই করে দিয়েছে যেন না হারায়, যেন কেউ টেন না পায়। তো ডাকাতের লিডার বলে, বাবা তুই বলিস কি, তোর মা এভাবে সেভ করে দিল যেন না হারায়, যেন কেউ টেন না পায়। তো আমি যে তোকে জিজ্ঞেস করলাম আর তুই সাথে সাথে দিব্যি আমাকে বলে দিলি আমরা যে ডাকাত, এটি কি তুই জানিস না? বলে নিশ্চয় জানি। আমরা যে তোর থেকে নিয়ে যাব টাকা, ওটা কি তুই বুঝিস না? নিশ্চয়ই বুঝি। তো জেনে বুঝে কেন তুই আমাদেরকে বলে দিলি, এর কারণটা কি? আব্দুল কাদের জিলানী বলে, শুনেন চাচা, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে আমাকে বলেছে, বাবারে সৎ কথা বলবি, সৎ পথে চলবি, অসৎ কথা বলবি না, অসৎ পথে চলবি না, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। বলেন আমার সাথে, পরিস্থিতি যত, বলেন না বলেন না, পরিস্থিতি যত, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সৎ কথা বলবি, সৎ পথে চলবি। ও চাচা, আমার মা আমাকে বলেছে পরিস্থিতি যত কঠিন হোক সৎ কথা বলতে, সৎ পথে চলতে। আমি তো আমার মাকে কথা দিয়েছি, মা ও মা তোমার সততা দেখে আমি বড় হয়েছি। তুমি তো চাকরানি, একজনের ঘরে মহিলা হয়েও তুমি কাজ করো, এই হালাল ইনকাম, তোমার ঘাম ঝরানো পয়সা, এই পয়সা দিয়ে তুমি আমাকে লালন পালন করেছ। মাগো তোমার এই হালাল ইনকাম খেয়ে আমার রক্তে, আমার দেহে যা আছে পুরাটা হালাল, এখানে হারাম কিছুই নেই। মা তুমি যে আমাকে প্রতিশ্রুতি নিচ্ছ সৎ কথা বলতে, সৎ পথে চলতে, পরিস্থিতি যত কঠিনই হোক, মা আমি তোমাকে কথা দিলাম আমি সৎ পথে চলবো, সৎ কথা বলবো, পরিস্থিতি যত কঠিনই হোক। ও চাচা, আমি যে মাকে কথা দিয়েছি সেই কথা যেন নষ্ট না হয়, সেই প্রতিশ্রুতি যেন নষ্ট না হয়, এজন্য আমি এই কঠিন অবস্থাতে দাঁড়িয়েও আমি চোখে দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমার কোনো সম্বল নাই, আমি যে থাকবো দূরের দেশে, এখানে আমার কোনো পুঁজি নাই, কি দিয়ে আমি চলবো? একমাত্র পুঁজি, এটা জেনে বুঝে যেন মায়ের সাথে দেওয়া কথা নষ্ট না হয়, এজন্য আমি আপনাকে বলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকাত গ্রুপে 12 জন লোক ছিল। বলেন, ডাকাত গ্রুপে 12 জন লোক ছিল। এই 12 জন লোক ওরা চিন্তায় পড়ে গেছে যে একটা ছোট নাবালিক ছেলে, সে মাকে কথা দিয়েছে সৎ কথা বলবে, সৎ পথে চলবে। মায়ের সাথে সে যে কথা দিল, এই কথা যেন নষ্ট না হয়, এই প্রতিশ্রুতি যেন নষ্ট না হয়, এজন্য সে তার ভবিষ্যৎ অন্ধকার দেখা সত্ত্বেও, কঠিন ভবিষ্যৎ দেখা সত্ত্বেও সে সৎ কথা বলে দিয়েছে। আরে আমরা না রুহু জগতে আল্লাহকে কথা দিয়ে এসেছি, সুবহানাল্লাহ বলবেন না? 12 জন সদস্য ডাকাত দলে, এদের মনে কথা জেগেছে, আমরা না রুহু জগতে আল্লাহকে কথা দিয়েছি। আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের সর্বসত্তা নই? আমি কি তোমাদের সমস্ত কল্যাণকারী নই? আরে আমরা তো বলেছিলাম আল্লাহকে বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের বিধানদাতা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের হুকুমদাতা, আপনি আমাদের সর্বসত্তা, আপনি আমাদের হিফাজতকর্তা। আরে আমরা না বলেছি আল্লাহকে, তো আল্লাহর সাথে যে কথা দিয়েছিলাম প্রতিদিন সেই কথা কতবার লঙ্ঘন করছি, কতবার নষ্ট করছি। আমাদের থেকে তো এই নাবালিক ছেলে অনেক ভালো। এই কথাগুলো 12 জন ডাকাতের দিলে যখন রেখাপাত করছে, ইতিহাস বলে ওই টাইমে 12 জন ডাকাত একসাথে তওবা করে যুগ শ্রেষ্ঠ 12 জন আউলিয়া হয়ে গেছে। একটা সৎ মানুষ একটা গোলাপের মতো, একটা সৎ মানুষের সুঘ্রাণ গোলাপের মতো, বেলির মতো। একটা সৎ মানুষের সুঘ্রাণ ফুলের সুবাসের মতো। একটা সুন্দর ফুল গাছে যখন ফুল ফোটে, বিশেষ করে শীতের রাতে এক ধরনের ফুল আছে, রাতে ফুটলে পুরা অঞ্চল মুখরিত হয়ে যায়। তো একটা সৎ মানুষ সেই সুঘ্রাণ যুক্ত ফুলের মতো, একটা সৎ মানুষ দ্বারা পুরো অঞ্চলের মানুষ মুখরিত হয়। এজন্য আমার প্রিয় নবী বলেছেন, আল মুমিন বাইনা খিসালিন, ইমানদারের উচিত কিছু গুণ নিয়ে চলা, কিছু বৈশিষ্ট্য নিয়ে চলা। 1 নম্বর বৈশিষ্ট্য বললেন আসিদকি, সততা। 1 নম্বর কি বললেন?
আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে চলার তৌফিক দান করেন। হিম্মত করতে পারি ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ, জোরে বলেন না ইনশাল্লাহ, আর একটু হিম্মতে বলেন না ইনশাল্লাহ। সৎ পথে চলবো ইনশাল্লাহ, সৎ সিস্টেমে ব্যবসা করবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই তো হয়তো এখানে পাশেই তো বাজার, ব্যবসায়ী মানুষ হতে পারেন, ব্যবসার ক্ষেত্রে সততার অভাবটা অনেকটা বেশি হয়। শুধুমাত্র ব্যবসায়ীদেরকে কেন বলতে যাব, কাস্টমারের এই ক্ষেত্রে আপনার মানে ভূমিকা কম না। যেই টাইপের ব্যবসায়ী সেই টাইপের কাস্টমার, সততা আজকে বলতে নাই। একেবারে স্পষ্ট 9 নম্বর মালকে 1 নম্বর মাল বলে চালিয়ে দিচ্ছে। অথচ একজন ইমানদার সে যখন মিথ্যে বলে, আমার প্রিয় নবী বলেছেন বুখারীর হাদিস, মিথ্যে বলার পরে সে আর ইমানদার থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজনকে ঠকায়, প্রতারণা করে, আমার প্রিয় নবী বলেছেন মান গশশানা ফালাইসা মিন্না, আমাদেরকে প্রতারণা করে ধোঁকায় ফেলায়, সে আমার দলের লোক না, সে মুসলমান দলের লোক না। নাউজুবিল্লাহ বলবেন না দোস্ত? এগুলো তো হাদিসের কথা। আমার প্রিয় নবী বলে গেছেন যে একজন মুসলমানকে ঠকায়, একজন মুসলমানকে প্রতারণা করে, ধোঁকা দেয়, 2 নম্বরকে 1 নম্বর বলে, সে মুসলমান না। মাথায় টুপি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, দাড়ি যেই পরিমাণে হোক, হাতে তসবিহ যত বড়ই থাকুক, নবী বলছেন সে মুসলমান না। মসজিদে প্রথম কাতারে 1000 বছরও সে নামাজ পড়ুক। এজন্য দেখা যায় দোস্ত, মসজিদের প্রথম কাতারের মুসল্লি ইমামের পিছে বরাবর দাঁড়ায়, মাথায় পাগড়ি থাকে, আবার হাত থেকে তসবিহও পড়ে না। এমন লোক আছে, খুঁজলে দেখা যায় তলে তলে তারা সুদ আর ঘুষের ব্যবসার সাথে জড়িত। আছে না নাই? আপনি তাকে বলবেন টাটকা ইমানদার? কি বলবেন? সে পাক্কা মুসলমান? দুষ্ট আমাকে দেওয়া যাবে না বন্ধু, আমার কথা না। আমার প্রিয় নবী বলছেন মান গশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলের লোক না। আমার নবী বলছেন মান কাযাবা ফালাইসা মিন্না, যে মিথ্যে বলে সে মুসলমান না। আমার নবী বলছেন যে ঠকায় সে মুসলমান না। আমার নবী বলছেন যে সুদ খায় সে মুসলমান না। আমার নবী বলছেন যে ঘুষ খায় সে মুসলমান না। আমার নবী বলছেন যে আরেকজনকে কষ্ট দেয় সে মুসলমান না। এবার মাথায় পাগড়ি যত বড়ই হোক আর তসবিহ যত বড়ই হোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করেন। আপনারা কি আবু হানিফার নাম শুনেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা যার মাযহাবকে অনুসরণ করে আজও চলি, সারা পৃথিবীতে আবু হানিফার মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি। যদি আপনি পার্সেন্টেজ হিসেবে এটা বিবেচনা করেন, ক্যালকুলেশন করেন, 80% মুসলমান হবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী চলে সারা পৃথিবীতে। তো আবু হানিফা এত বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা, তিনি আবার ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা। বলেন কিসের ব্যবসা? সাধারণ ব্যবসায়ী না, আন্তর্জাতিক মানের কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসার মধ্যে আল্লাহ ভীতি তাকওয়া এত বেশি ছিল। আজকাল তো আমরা অনেক সময় বলি, হুজুরদের সাথে যাদের সম্পর্ক গুড রিলেশন, বলে হুজুর কি করব, আপনাদের ওয়াজ শুনতে একবার মন জাগে, মনে আগ্রহ আসে, হালাল পথে চলবো। হুজুর বইলেন না, দুনিয়াটা এত নষ্ট হয়ে গেছে, মিথ্যে না বলে ব্যবসা করা যায় না। এরকম কথাও আমাদেরকে বলে, কথা কয় না, বলে না এরকম যে হুজুর কি বলবো, কি করব, জমানাটা হয়ে গেছে এরকম, মিথ্যে না বলে ব্যবসা করা যায় না, সৎ কথা বলে ব্যবসা করা যায় না। আরে ভাই, আপনি বাজিতপুর বাজারের ব্যবসায়ী, আপনি কুলিয়ারচর বাজারের ব্যবসায়ী, আপনি ভৈরব বাজারের ব্যবসায়ী, আপনার চেয়ে অনেক অনেক বড় ব্যবসায়ী ছিলেন ইমামে আজম আবু হানিফা। আন্তর্জাতিক কাপড়ের ব্যবসা তার ছিল। তার অধীনে যারা কর্মচারী ছিল, সেলসম্যান, তার দোকানে যারা কাপড় বিক্রি করত, ইতিহাস খুঁজলে পাওয়া যায় তার দোকানে 1000 লোক ছিল সেলসম্যান হিসাবে, মানে বিক্রেতা হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে হয় ব্যবসায়ী কি ছোটখাটো ব্যবসায়ী না বড় ব্যবসায়ী? বড় ব্যবসায়ী। একবার তিনি তার দোকানের এক ব্যবসায়ী মানে বিক্রয় কর্মী সেলসম্যানকে বললেন, এই মিয়া শোনো, এই যে দেখতে পাচ্ছ কাপড়ের 50টা গাঁটটি, এখানে 3টা গাঁটটির কাপড়ের মধ্যে কিছু দোষ আছে। কাপড়ে দোষ থাকলে আমাদের গ্রামে, আমি জানি না আপনারা কি বলেন, ওটারে বলে টুটা। হ্যাঁ, কি বলে? টুটা না? তো আবু হানিফা বললেন, শুনো, এখানে যে 50টা কাপড়ের গাঁটটি, 3টা গাঁটটির কাপড় টুটা আছে। 3টা গাঁটটির কাপড়ে কি আছে? তো যখন ক্রেতারা আসবে কেনার জন্য, তুমি স্পষ্ট বলে দিবে যে 50টা গাঁটটির মধ্যে 3 গাঁটটির কাপড়ের টুটা আছে। ক্রেতারা জেনে শুনে বুঝে যদি কিনে তাহলে কিনবে, আর না চাইলে না কিনবে, এটা তুমি বলে দিবে।
তো এখন আবু হানিফা তিনি তো মালিক, বলে দিয়েছেন কর্মীকে, বিক্রয় কর্মীকে, কিন্তু বিক্রয় কর্মী এত দোকানে ঝামেলা, এত চাপ কাস্টমারের, ভুলে গেছে বলতে 50টা গাঁটটি একসাথে ভালো কাপড় বলে বিক্রি করে ফেলছে। তো বিক্রি করার পর যে টাকা, সন্ধ্যাবেলায় আবু হানিফার কাছে টাকাটা বুঝিয়ে দিয়েছে, হযরত এই যে আপনার 50টা গাঁটটি কাপড় বিক্রি করেছি, এই টাকাটা আপনাকে দিলাম। তো আবু হানিফা জিজ্ঞেস করলেন, আমি যে বলেছি 3টা গাঁটটির কাপড়ের টুটা, এটা কি কাস্টমারকে বলেছো? হুজুর না, বলতে তো ভুলে গেছি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হাই সর্বনাশ, এটা তুমি কি করলে? একজন ক্রেতা সে তো প্রতারিত হলো, ও তো না বুঝে না জেনে কিনে ফেললো, এটা তো তোমার বলার দরকার ছিল। তো আবু হানিফা দেখলেন এই 50টা গাঁটটি বিক্রয়ে যে টাকাটা এসেছে, চিন্তায় পড়লেন এই টাকাটা আমার জন্য ব্যবহার হালাল হবে না হারাম হবে। আচ্ছা, আমি আপনাদেরকে ফতোয়া জিগাই, 50টা গাঁটটির মধ্যে 3টা গাঁটটির কাপড় যদি টুটা হয়, তাহলে কি সবগুলো গাঁটটির কাপড়ের পয়সা হারাম হবে না শুধু 3টা? জোরে বলেন না। সবটা কেন হারাম হবে? 3 গাঁটটি ধরেন, প্রত্যেকটা গাঁটটি যদি 100 টাকা করে হয়, তো 50টা গাঁটটির দাম কত হবে? 5000 টাকা। কথা কয় না, কত হবে? আর 3 গাঁটটি কাপড়ের দাম কত হবে? 300 টাকা। 300 টাকা না আপনার সেখানে নাজায়েজ হবে, কথার কথা। আর 3 গাঁটটির কাপড় তো পুরাটা নষ্ট না, ব্যবহারের মতো, এই জন্যই তো বিক্রি করতে দিয়েছে। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন জানেন? তিনি 50টা গাঁটটির কাপড়ের যে টাকা, সবগুলো টাকা একসাথে করে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। বলেছেন যে না, যেই পণ্যে আমার ক্রেতারা প্রতারিত হয়েছে, এই পণ্যের পয়সা আমি হাতে নেব না, এই পণ্যের পয়সা আমি গ্রহণ করব না। দোস্ত, এটা ছিল তাদের সততা। আজকে আমরা যাদের কথা বলি, তাদের জিন্দেগির সততা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে সৎ হওয়ার তৌফিক দান করেন। একতরফা বয়ান তো সঠিক না দোস্ত, সে তো আমি ব্যবসায়ীদের কথা বললাম, আর কাস্টমাররা যে একেবারে ধোয়া তুলসী পাতা, এরকম নাকি? কথা কয় না, আরো জোরে বলেন না। কাস্টমাররা কি একেবারে মক্কার খেজুর? কথা কয় না। ওদের কি অবস্থা? এক ব্যবসায়ী, মুদির দোকান, আমার সাথে খুব সম্পর্ক, প্রতিদিন একবার দেখা করেই করে। তো আমি একদিন জিজ্ঞাইলাম, আচ্ছা ভাই, আপনি যে মুদির দোকান কতদিন হলো? বলে, হুজুর মুদির দোকান 1985 সনে দিয়েছি। কত সনে দিয়েছে? 85 সনে দোকান দিয়েছে, ওনার বাবা দিয়েছে, ওনার বাবার পরে উনি এখন আছে দায়িত্বে। তো জিজ্ঞেস করলাম, আচ্ছা 85 সন থেকে এই পর্যন্ত কি এমন হয়েছে যে বাকি দিয়েছেন কিন্তু টাকাটা এখনো পাচ্ছেন না? বলে, হুজুর প্রথম যে বছর 85 সনে দোকান দেওয়া, ওই বছরের কিছু কাগজ আমাকে খুলে বের করে দেখাইলেন। মুদির দোকানে আপনারা দেখবেন একটা ওই যে তার থাকে, তার না, শিক থাকে, শিকের মধ্যে আপনার কিছু বাকি, যে বাকি অনেক দিনের হয়ে যায়, একটা ছোট কাগজে লিখে এটা গেথে গেথে রাখে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, এরকম দেখছেন? তো এটারে কি বলে যে গেথে গেথে রাখে? সৌতা বলে না? চৌতা? হ্যাঁ, আচ্ছা। তো এই ভদ্রলোক আমাকে 85 সনের 3-4টা চৌতা টেনে টেনে দেখাইলেন। হুজুর দেখেন, 85 সনের চৌতা। সেই 85 সনে একজনের কাছে 500 টাকা দোকান বাকি পায়, আরেকজনের কাছে 700 টাকা, আরেকজনের কাছে 1000 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম, এই যে লোকগুলো যাদের কাছে 85 সন থেকে পান, এই পর্যন্ত কি দেখা সাক্ষাৎ নাই? হুজুর এলাকার মানুষ, কতবার দেখা হয়, একজন হচ্ছে কয়েকবারের মেম্বার, আরেকজন কয়েকবারের চেয়ারম্যান, দেখা হয় আসে। তো বলি যে ভাই টাকাটা দিবেন না? ওই দিচ্ছি আগামী শুক্রবারে। এই আগামী শুক্রবার যে শুরু হয়েছে, তার 85 সন থেকে আজ পর্যন্ত আর আগামী শুক্রবার তার আসে না। আরেকজনের কথা বললো, হুজুর তাকে যখন কয়েকবার চেয়েছি যে টাকাটা কি দিবেন না, 3-4 বার চাওয়ার পরে সে এই গলি দিয়ে আর ঢোকে না। এই হলো আপনার কাস্টমারের অবস্থা। তো আমি নাম জিগাইলাম, যেই লোকের নাম বললো, আমি পরে দেখলাম সুবহানাল্লাহ, এই লোক ফজরের টাইমে, সকালবেলা ফজরের নামাজ পড়ে তার হাতে একটা তসবিহ, এই তসবিহ সুবহানাল্লাহ জপতে থাকে আর ঘন্টার ঘন্টা হাঁটতে থাকে, তসবিহও জপতেছে সুবহানাল্লাহ। আর 85 সন থেকে ওই পাওনা তাকে দৈনিক চায়, পাওনাটাও দিচ্ছে না। তো আপনারা বলেন, এই তসবিহ দিয়ে কি সে পাক্কা ইমানদার হয়ে গেছে? এটা প্রতারণা। এই তসবিহ তাকে ইমানদার বানাবে না, এই তসবিহ তাকে মুমিন বানাবে না দোস্ত। এই তসবিহ তাকে ইমানদারের কাতারে নেবে না, যেহেতু সে প্রতারণা করেছে, আরেকজনের হক নষ্ট করেছে, সততার অভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করেন। নবীজি বলছেন যে আল মুমিন বাইনা খিসাল, ইমানদারের বেশ কয়েকটা গুণ থাকা দরকার। 1 নম্বর বলেছি আসিদকি, সততা।
দুই নম্বর আল আমানা, আমানতদারি। বলেন 2 নম্বর কি বলেছি? একটু জোরে বলেন না, মাঝে মধ্যে একটু একটু উচ্চারণ করলে কথাগুলো মনের মধ্যে বসে। বলেন 2 নম্বর কি বলেছি? আমানতদারি। আজকাল আমানতদারির প্রচন্ড অভাব, আমানতদার লোক খুঁজে পাওয়া যায় না। আমানতদার যার কাছে মানুষ পয়সা কড়ি রেখে নিরাপদে থাকবে, স্বস্তিতে থাকবে যে না আমি যেখানে রেখেছি এখানে আসমান জমিন কিয়ামত হলেও আমার আমানতের কোনো খেয়ানত হবে না, এটাকে আমানতদারি বলা হয়। দোস্ত, আমানতদারির অভাব সমাজে এত বেশি পরিমাণে অভাব, আপনি কাকে বলবেন? একজন মেম্বার, সে মেম্বার হয়েছে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে যে আমি যদি মেম্বার হই আমি আমার ওয়ার্ডের প্রত্যেকটা দুস্থ মানুষকে সরকার যে কার্ড দেয় এই কার্ডগুলো তার যথাযথ জায়গায় পৌঁছে দেব, কোন রকম সে হোক না। পরে দেখা যায় এক একটা দুস্থ মানুষকে কার্ড দেয় আর বিনিময়ে 500-700 করে টাকা জোর করে কষায়ের মতো উসুল করে নেয়। এটা কি আমানতদারি? মেম্বার, তার কাছেও জনগণ আমানত, আমানত নেই। চেয়ারম্যান হয়েছে, ইউনিয়ন বোর্ড পুরাটা যেন মনে হয় তার বাপ দাদার রেখে যাওয়া তালুকের মতো সে ব্যবহার করে। এমপি হলে তো কথাই নাই, 14 গোষ্ঠী বসে খাওয়ার ব্যবস্থা করে তারপরে নামে। কথা বলে না, আরো জোরে বলেন ঠিক কি না? দোস্ত, আর যদি মন্ত্রী হয় তাহলে যে কত রকম ব্যবস্থাপনা, তার বাড়ি বানাতে হয়। আপনাকে শুরুতে বলেছি 570টা ভবন বানাতে হয় তার মিডিল ইস্টে, এরপরে পায়ে পড়তে হয় কুমিরের বুকের তাজা চামড়া দিয়ে তৈরি করা 1 ব্র্যান্ডের জুতা। এই তো হচ্ছে আপনার মন্ত্রী হলে সেই গল্প। এ হলো আমাদের আমানতদারির হালত। দোস্ত, এই যদি হয় অবস্থা, আমার প্রিয় নবী বলেছেন যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই দেশে আমানতের খেয়ানত বেশি হতে থাকে সেই সমাজে, সেই দেশে, সেই রাষ্ট্রে আল্লাহর তরফ থেকে গজব বেশি বেশি আসতে থাকে। অন্যতম একটা গজব হলো যদি আমানতের খেয়ানত বেশি হয় তো ভূমিকম্পের মাত্রা বাড়তে থাকে। আপনারা কি ইদানিং ভূমিকম্পের টের পেয়েছেন? পান নাই? এটা খেয়ানতের কারণে হয়েছে। খেয়ানত যত বাড়তে থাকবে তো এরকম ভূমিকম্পের মতো জঘন্য আযাব, এই জঘন্য গজব আসতে থাকবে। এক হাদিস আমার প্রিয় নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে রাষ্ট্রের সম্পদকে যখন রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা নিজস্ব সম্পদ মনে করবে, বাপদাদার সম্পদ মনে করবে, নিজের পকেটের টাকা মনে করবে, তখন কিয়ামতের টাইম, কিয়ামতের মুহূর্ত কাছাকাছি হয়ে গেছে। তোমাদেরকে মনে রাখতে হবে, আমার মনে হয় সেই জমানাটাই বর্তমানের জমানা। কথা বলেন ঠিক কিনা? তো আমানতের প্রচন্ড অভাব, প্রচন্ড খেয়ানত চলছে। আমানতের এই খেয়ানত বন্ধ কিভাবে হবে দোস্ত? আপনি যদি মনে করেন যে আইন করব দেশে, আগামী থেকে যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি হবে প্রত্যেককেই MA পাস লোক হইতে হবে, অনার্স করা লোক হতে হবে, ডিগ্রিধারী লোক হতে হবে, তাহলেই অন্তত শিক্ষিত মানুষ যদি দায়িত্বে বসে আমাদের মনে হয় রাষ্ট্রের মাল আমানত রক্ষা পাবে, জনগণের মালের মধ্যে কোনো লুটতরাজ হবে না, খেয়ানত হবে না। দোস্ত না, এটি দিয়ে হবে না। স্বাধীনতার পরবর্তী এই সময় পর্যন্ত 55 বছর, প্রায় 60 বছর, এই পর্যন্ত সময়ের পরিবর্তনে যত লোক যাচ্ছে, যত দায়িত্বশীল হচ্ছে, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, যে যখনই দায়িত্বে বসেছে কারো মাধ্যমে আমানতের রক্ষা হয়নি। যখনই পিরিয়ড চেঞ্জ হয়েছে, পরবর্তীতে যারা এসেছে কেয়ারটেকারে তালাশ করে দেখা গেছে যে যত বড় অফিসার ছিল সে তত বড় একটা চোর ছিল। আমানত নাই। বলেন কি নাই? আমানত নাই। জোরে বলেন কি নাই? আমানত নাই। এই জন্য আমানতদারির সবক কোথায় শিখানো হয়? আমানতদারির সবক তো শিখানো হয় কোরআনে, আমানতদারির সবক তো শিখানো হয় হাদিসে। কোরআন আর হাদিস যদি না থাকে আপনার পড়াশোনাতে, আপনার শিক্ষা সিলেবাসে, তো আপনি আমানতদারির সবক নিয়ে তো আপনার গঠন হবে না, আপনার মানসিকতা হবে না। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সিলেবাস শিখানো হয় সেখানে তো খালি লাভের লাভ, লাভ কামানো শেখানো হয়, ইন্টারেস্ট অর্জন করা শেখানো হয়, কিভাবে বিনিয়োগ করলে চক্র বৃদ্ধি হারে ইন্টারেস্ট আসবে, লাভ আসবে, মাল আসবে, শুধু এটা শেখানো হয়। কিভাবে চললে আমানত রক্ষা হবে, খেয়ানত হবে না, এই সবক তো আমাদের স্কুলের সিলেবাসে নেই, কলেজের সিলেবাসে নেই, ইউনিভার্সিটির সিলেবাসে নেই। আর এই ব্রিটিশ সিলেবাস পড়ে পড়ে যারা শিক্ষিত হচ্ছে তারাই তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হচ্ছে। ফলে তাদের হাতে দেশ যতই সামনের দিকে যাচ্ছে ততটাই অনিরাপদ হয়ে যাচ্ছে। নিরাপদ যদি করতে হয়
তাহলে এমন লোক লাগবে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে সুন্নাহর জ্ঞান আছে, যার মধ্যে আমানতদারির জ্ঞান আছে। দোস্ত, একটা বৃহত্তম জনগোষ্ঠী বাংলাদেশের, বৃহত্তম প্রজন্ম বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এদেরকে ছাড়া আমাদের সমাজ তো চলবে না, আমরা এদেরকে ছাড়া চলবো না, ওরা আমাদেরকে ছাড়া চলবে না। একীভূত একটা সমাজ, ওরা আমাদের অংশ, আমরাও তাদের অংশ। এজন্য আমার মনে হয়, আমার দিলটা চায় বাংলাদেশের জনগণ একটাবার জাগ্রত হোক, একটাবার হিম্মত নেক, একটাবার সাহস নেক, যে স্কুল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেভাবে গণিত শেখানো হয়, যেভাবে ইংলিশ শেখানো হয়, যেভাবে বিজ্ঞান শেখানো হয়, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহর সিলেবাসকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে এই জেনারেশন আমানত শিখবে, ধীরে ধীরে আমানতওয়ালা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতওয়ালা হওয়ার তৌফিক দান করে। আমার প্রিয় নবীর মধ্যে আমানতের গুণ অনেক বড় ছিল। দোস্ত, আপনারা জানেন তিনি তো জন্ম নিয়েছেন মক্কায়, কথা কয় না, জন্ম নিয়েছেন, শেষ পর্যন্ত কি থাকতে পেরেছেন? চলে যেতে হয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ, এই ধরনের যারা মক্কায় কুরাইশের মধ্যে ছিল, ওরা আমার নবীকে শেষ পর্যন্ত থাকতে দেয়নি, তো নবীকে বাধ্য করেছে চলে যেতে। তিনি যখন আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে চলে যাবেন, ওই রাতে আলীকে বললেন, আলী, আমি যে বিছানায় শুয়েছিলাম, থেকেছিলাম, থাকতাম, তুমি এই বিছানাতে শুয়ে থাকবে, আমি চলে যাব আল্লাহর হুকুমে মদিনায়। আমি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাচ্ছেন মদিনাতে,